আমরা এখন বর্ধমান চলে এসেছি। ওই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না, ওটা চলে যাচ্ছে সোজা একদম 100 শিব মন্দিরের সোজা দুর্গাপুরের দিকে। এটাকে বলা হচ্ছে উল্লাস মোড়। দেখুন বৃষ্টিতে কতটা জল জমেছে উল্লাস মোড়, এখানে প্রচন্ড জল জমেছে এখানে। মাওরা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, ওটা 1, এটা 2, ওটা 3, ওটা 4, ওটা 5। এই যে ট্রেন ঢুকে গেছে এখানে। তো চলুন যাওয়া যাক ট্রেনে উঠে। ঠিক আছে, কালকে বৃষ্টির পরিণাম। কত বৃষ্টি হয়েছে কালকে, পুরো জলে ভর্তি হয়ে গেছে পুরো একদম সব। এখন আছি হচ্ছে লোকাল ট্রেনে আছি। এই ট্রেনটা মোটামুটি ভিড় আছে, ব্যাগ রাখা রয়েছে এখানে। গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 10:30। এই যে ট্রেনটাতে আমরা এলাম, পেছন দিকে দাঁড়িয়ে আছে। 10:30 বাজে, এখন মেমারিতে নামলাম। এখন যাবো এখান থেকে বর্ধমান মার্কেটে। সো স্টে টিউন উইথ মাই চ্যানেল ডেইলি বাইটস উইথ জি। আজকে সারাদিনের ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে একটা ইনফরমেশান দিই। আপনারা আমার চ্যানেল যারা দেখছেন, আমার টোটাল চ্যানেল এখন দর্শক আছে 270 জন। তো তাদের সবাইকে একটা অনুরোধ, আপনারা ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আপনাদের যারা কাছের মানুষ আছে তাদের সঙ্গে শেয়ার করুন। আমাকে আরও সাবস্ক্রাইব করতে হেল্প করুন একটুখানি, কারণ সাবস্ক্রাইব বাটনটা আপনাদের কাছে ফ্রি, কিন্তু আমার কাছে একটা বিশাল বড় মোটিভেশন ডেলি ভিডিওস বানানোর জন্য। সো ধন্যবাদ। চলুন, এই যে আমরা এখন বর্ধমান বেরোচ্ছি বাইকে করে। এখান থেকে সোজা আমরা যাব হচ্ছে মেমারি গেট টপকে সোজা শক্তিগড় হয়ে স্ট্রিট বর্ধমান ঢুকবো আমরা একদম। এই রাস্তা আসছিলাম, আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা মার্কেটে বেরোলে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির সঙ্গে আমাদের কি দুশ্মনী আছে কে জানে। এত বৃষ্টি হলো, হঠাৎ করে আমাদের রেনকোট পরতে বাধ্য হলাম। ব্যাগে রেনকোটটা ছিল, রাত যেখানে যাচ্ছি বৃষ্টি হয়ে যাচ্ছে একচোট করে। তো ওই জন্য মালটা কোটটা পরে তাও বাইক উঠবে একবারে, তাহলে পুরো সব ভিজে যাচ্ছে পুরো একদম সব। রেনকোট পরে বাইক চালালে আর কিছুই না, একটা ভেতরে অত্যাধিক গরম হয়, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে বৃষ্টি পড়ার পর রাস্তায় যে গাড়ির জলগুলো ছেটায় গায়ে, এটা এত নোংরা হয়ে যায় রেনকোট বা প্যান্ট জুতো, খুব অস্বাভাবিক লাগে। আমরা এখন বর্ধমান চলে এসেছি। ওই দিকে
যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, ওটা চলে যাচ্ছে সোজা একদম 108 শিব মন্দিরে সোজা দুর্গাপুরের দিকে। এটাকে বলা হচ্ছে উল্লাস মোড়। দেখুন বৃষ্টির কতটা জল জমেছে উল্লাস মোড়, এখানে প্রচণ্ড জল জমেছে এখানে। এটা হচ্ছে পূর্ব বর্ধমান পুলিশ কনস্টেবল, পুলিশ লাইন ওই জন্য লেখা আছে, পুলিশ লাইন লেখা আছে। রাস্তার নাম হচ্ছে পুলিশ লাইন। আমরা বর্ধমান টাউনের মধ্যে প্রবেশ করে গেছি। এবার এখন যাচ্ছি হচ্ছে আস্তে আস্তে ব্রিজের দিকে, ছোট মেদিনীপুর ক্রস করছি এখন আমরা। কেশবগঞ্জ চটি, এটা হচ্ছে বিহাটা ব্রিজ। আবার হঠাৎ করে বৃষ্টি চলো, রেনকোট পরেছিলাম আমরা। এই দেখুন এই আগের বৃষ্টিটা কতটা জল জমে গেছে এই রাস্তাতে, মানে এত জোর বৃষ্টি চলে এলো আমার ব্যাগ ট্যাগ সব ভিজে যাচ্ছে পুরো, একদম মারাত্মক জোর বৃষ্টি। এখন এলাম হচ্ছে লাঞ্চ করতে দুপুরে। আমাদের স্টোরের ঠিক উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে গ্রিন হার্ট বলে। আগের দিন লক্ষ্য করিনি, আমরা দুটো বিরিয়ানি বললাম। তো এই হচ্ছে তার মেনু কার্ড। এখানে থালিও আছে, থালির অপশন হচ্ছে যে ভেজ থালি আছে। ভেজ থালিকে ডাল, সবজি, আলু ভাজা থাকবে, ফিশ, এগ, চাইনিজ সব কিছু আপনারা পেয়ে যাবেন। বিরিয়ানি কম্বো পেয়ে যাবেন। বিরিয়ানি 120 টাকা করে চিকেন বিরিয়ানি, আর চিলি চিকেন আছে, সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। কদিন ওপেন আছে রেস্টুরেন্টটা? রেস্টুরেন্ট কদিন ওপেন হয়েছে? এপ্রিল মাসের 3 তারিখে রেস্টুরেন্ট ওপেন হয়েছে। আর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক কি আছে? এটা হচ্ছে কেশবগঞ্জ চটি। আমাদের পরের সপ্তাহ থেকে আপনি এখানে 50 টাকায় ফুল প্লেট বিরিয়ানি পাবেন, প্লাস এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুরও রান্না হয়। ওটা 90 আচ্ছা, প্রাইস আমাদের লিস্ট হয়ে যাবে। আপনি কি ওনার? আচ্ছা, আপনার নামটা? আমার নাম আয়ুষ চৌধুরী। আয়ুষ চৌধুরী, আচ্ছা। তাহলে রেস্টুরেন্ট টাইমিং? রেস্টুরেন্ট টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। আচ্ছা, সবসময় খোলা থাকে? আর সব আইটেম সবসময় অ্যাভেলেবল থাকে? বাহ, ঠিক আছে, ধন্যবাদ আয়ুষদা। অর্ডার টেস্ট করি, তারপর খেয়ে বলবো কীরকম কোয়ালিটি বা কীরকম কোয়ান্টিটি বা প্রাইস ওয়াইজ ভ্যালু ফর মানি কিনা। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, পুরো গ্রিনের ওপরে থিম করে করা। এদিকে হচ্ছে যে বাঁশ গাছ লাগানো আছে প্লাস্টিকে, এই দেখুন প্লাস্টিকের সব বাঁশ গাছ রাখা রয়েছে এদিকে, পুরো গ্রিনের ওপরে থিমটা করা পুরো একদম। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন পুরো একদম। আর উল্টো দিকে হচ্ছে মেন রাস্তা কেশবগঞ্জ চটি। এসি আছে, সিটিং ক্যাপাসিটি মোটামুটি গোটা 30 জন মতো সিটিং ক্যাপাসিটি আছে। আর কিচেনটা হচ্ছে পেছন দিকে। তো আমরা তো দুপুরের দিকে অনেক জায়গাতে লাঞ্চ করি অ্যাজ এ সেলসম্যান হিসেবে, আমরা অনেক জায়গাতেই মার্কেটে ঘুরি, কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম। বেশ একটা সবুজ সবুজ যেটা ভাবা যাচ্ছে, সব যে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, তো সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমরা বাইরে খাই সবসময়। আমি জিপিএসের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিতে দেবো, যদি আপনারা চান এসে চেক আউট করে দেখতে পারেন এখানে জায়গাটা। এই যে রেস্টুরেন্ট থেকে আমরা খাবার খেলাম, আর ওই যে দূরে হচ্ছে আমাদের স্টোর। এই যে আবার প্রচুর মেঘ উঠেছে এখানে, এই যে এখন আবার মেঘ করেছে, বৃষ্টি শুরু হয়েছে। এই আর বৃষ্টিতে ভিজবো না, সারাদিন ধরে অনেকবার ভিজেছি, 3-4 বার ভিজেছি, আর ভিজবো না বৃষ্টিতে।
বর্ধমান স্টেশনে চলে এসেছি, 6:40 ট্রেনটা ধরবো। আর বৃহস্পতিবার বাইকে যায়নি, ট্রেনে উঠি তো বাকি কথা হবে। বাড়ি পৌঁছলাম, ব্লগটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, গুড নাইট, টাটা। প্রচণ্ড গরম লাগছে, নামার পরে বৃষ্টি হলো প্রচণ্ড। সো ব্লগটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, পরে দেখা হবে। আজকে দেখলেন বর্ধমান মার্কেটে গেলাম, থেকে মেমারি মার্কেটে গেলাম, ট্রেনে করে গেলাম, এটাই। টাটা, টিল দেন, গুড নাইট।